বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ব্যাটার লিটন কুমার দাস আবারও আলোচনায়। তবে এবার ব্যাট হাতে পারফরমেন্স নয়, বরং ৩ বছর আগের এক আলোচিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন তিনি। ২০২৩ সালের আইপিএলে কলকাতা কিংস রাইডার্স দলের সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস। বাংলাদেশি সমর্থকদের জন্য সেটি ছিল দারুণ এক আনন্দের খবর, কারণ বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের খুব কম ক্রিকেটারই নিয়মিত সুযোগ পান। কিন্তু হঠাৎ করেই টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে আসলেন লিটন কুমার দাস। তখন বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলেছিলেন জাতীয় দলের ব্যস্ত সূচি, আবার কেউ বলেছিলেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার বাইরে ছিলেন লিটন কুমার দাস। তবে এতদিন পর অবশেষে পুরো বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন এই উইকেট কিপার ব্যাটার। লিটনের ভাষ্য অনুযায়ী তখন সবচেয়ে বড় সমস্যা ছিল এনওসি বা অবজেকশন সার্টিফিকেট নিয়ে অনিশ্চয়তা। তিনি জানান, যখন একজন ক্রিকেটার বিদেশি লিগ খেলতে যায় তখন মানসিক সন্তুষ্টি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এনওসি নিয়ে দুটো না থাকলে সেটা পারফরমেন্সে প্রভাব ফেলে। একসাথে লিটন ইঙ্গিত দিয়েছেন, তৎকালীন পরিস্থিতিতে কলকাতা কিংস রাইডার্স থেকেও প্রত্যাশিত গুরুত্ব পাননি তিনি। দলের পরিকল্পনা নিয়মিতভাবে যুক্ত না থাকা এবং সুযোগের অনিশ্চয়তাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল বা মনে করা হচ্ছে। লিটন বলেন, একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস ধরে রাখতে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি সমর্থক খুবই জরুরি। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিদেশি লিগে নিয়মিত সুযোগ পাওয়া সহজ নয়। তাই যখন সুযোগ আসে তখন পূর্ণ সমর্থন ও পরিষ্কার এনওসি দেওয়া উচিত বলে মত দেন তিনি। বিশ্লেষকদের মতে লিটনের এই মন্তব্য বাংলাদেশের ক্রিকেটের একটি বড় বাস্তবতাকে সামনে এনেছে। কারণ আন্তর্জাতিক সূচি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভারসাম্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একদিকে জাতীয় দলের দায়িত্ব, অন্যদিকে বিশ্বের বড় বড় লিগে খেলার সুযোগ। এই দুইয়ের সমন্বয়ে করাটাই এখন বড় চ্যালেঞ্জ। তবে সব বিতর্কের মাঝেও লিটনের এই খোলামেলা বক্তব্য ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়াতে বিদেশি লিগে আরও বেশি সুযোগ দেওয়া প্রয়োজন। সব মিলিয়ে বলা যায়, এনওসি জটিলতা, আইপিএলে অনিশ্চয়তা, কে আর অবহেলিত ইঙ্গিত এবং ৩ বছর পর লিটনের খোলামেলা বক্তব্য পুরো ঘটনাকেই আবার নতুন করে আলোচনা নিয়ে এসেছে। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।